আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করব। এই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, তাই বিগিনার থেকে প্রফেশনাল সবাই সহজেই বুঝতে পারবে। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করব। এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করার আগে আমাদের কিছু প্রি রিকুইজিট আছে, যেগুলো আমাদের জেনে নিতে হবে। প্রি রিকুইজিট মানে হচ্ছে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রোভাইড থাকবে, তবেই কিন্তু আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করতে পারবো। তার জন্য প্রথমে যেটা আমাদের দরকার থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনে, এখানে আমাদের একটা অ্যাডমিন প্রিভিলেজ দরকার। সার্ভারে যখন আমরা কোনো ইনস্টল করছি তখন আমাদের সেখানে একটা অ্যাডমিন প্রিভিলেজড দরকার আছে। সেকেন্ড যেটা হবে সেটা কি, সার্ভারের একটা স্ট্যাটিক আইপি থাকতে হবে। এই সার্ভারটা যখন আমরা কোনো অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করব তখন সেই সার্ভারে আই স্ট্যাটিক আইপি থাকতে হবে এবং একটা সার্ভার নাম থাকতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে আমাদের অ্যাডমিন প্রিভিলেজ আছে কিনা। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাবো সিএমডিতে। সিএমডিতে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে এখানে আছে আমাদের সি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর। এই সি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা লগ ইন করেছি, বাট এই অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাডমিন প্রিভিলেজ আছে কিনা সেটা জানতে হলে আমাকে টাইপ করতে হবে হু অ্যাম আই। ঠিক আছে, দেখো এখানে এই যে আমার এটা সার্ভার নেমের পরে দেখাচ্ছে যে এটা অ্যাডমিনিস্ট্রেটরের প্রিভিলেজ আছে। তো আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ আছে। নেক্সট আমার যে অপশনটা আছে সেটা আমাদের জানতে হবে যে এখানে স্ট্যাটিক আইপি আছে কিনা। তার জন্য আমাদের যেতে হবে রানে। রানে আমাদের টাইপ করতে হবে ncpa.cpl অ্যান্ড হিট অন এন্টার। তাহলে আমরা এখানে চলে যাব। এখানে আমরা গিয়ে নিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, IPv4 সিলেক্ট করব, দেন প্রপার্টিজ। এখানে দেখো ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা আমাদের এখানে দেওয়া আছে এই সার্ভারের জন্য। তো এটা আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, এটা ক্যান্সেল করে দিলাম যেহেতু আমাদের অলরেডি আছে। নাও এইবারে আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করতে হবে। চলো আজকে জানা যাক যে অ্যাক্টিভ ডাইরেক্টরি আমরা কিভাবে ইনস্টল করব। অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করার জন্য প্রথমে আমাদের যেটাতে যেতে হবে সেটা হচ্ছে সার্ভার ম্যানেজার। এটাকে আমি ক্লোজ করে দিই। আমরা এখানে যাব। এখানে এখানে যাওয়ার পর আমাদের একটা অপশন আছে সার্ভার ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। দেন এখানে আমাদের একটা অপশন আসবে ম্যানেজ। ম্যানেজে যাব, অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট আছে রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন, ক্লিক অন নেক্সট। এখানে আমাদের দেখা যাচ্ছে সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল। সার্ভার পুলে আমাদের এখন একটা সার্ভার আছে, যেটা সার্ভার 2019 ডেটাবেস এভুলেশন। এটাই সিলেক্টেড আছে, এটাকে সিলেক্ট করে আমরা এখানে নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা কোন রোলটা এখানে ইনস্টল করতে চাইছি। তো এডির জন্য, অ্যাক্টিভ ডাইরেক্টরির জন্য আমাদের যে রোলটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস। তাহলে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা ওখানে সিলেক্ট করে নিয়েছিলাম, রাইট? অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস, দেন অ্যাড ফিচার করে দিলাম এর সাথে, অ্যান্ড ক্লিক অন নেক্সট। ক্লিক অন নেক্সট, ক্লিক অন নেক্সট অ্যান্ড ক্লিক অন ইনস্টল। এটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এটা আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস ইনস্টল হচ্ছে। প্রথমে আমাদের এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটাকে ইনস্টল করতে হবে, তারপর এটাকে প্রমোট করতে হবে এই যে ডোমেন কন্ট্রোলার। তো প্রথমে আমাদের এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস যেটা আছে সেটা ইনস্টল হয়ে যাক, তারপরে আমরা এটাকে ডোমেন কন্ট্রোলারে কনভার্ট করে দেব। তো সেটা আমরা দেখবো যে এটা ইনস্টল হওয়ার পরে ডোমেন কন্ট্রোলার আমরা কিভাবে সেটাকে কনভার্ট করব। এটা একটু সময় লাগবে, প্রায় হয়ে গেল। অ্যান্ড আমরা একটু ওয়েট করে নিই এটা ইনস্টল হওয়ার জন্য।
এখানে আমাদের যে ফিচার্সগুলো আছে এগুলো আমরা জেনে নিতে পারি যে অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর টুল। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ডাইরেক্টরি পাওয়ার সেল এডি টুল, এগুলো কিন্তু আমাদের ইনস্টল আসবে। অ্যাক্টিভ ডাইরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটর সেন্টার আর এডি ডিএস স্ন্যাপ আইএনএস অ্যান্ড কমান্ড লাইন টুল, এগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমাদের একটা অপশন আছে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, তাহলে এখানে আমাদের ক্লিক করে এটাকে ডোমেন কন্ট্রোলারে কিন্তু কনভার্ট করে দিতে হবে, প্রমোট করে দিতে হবে। কিন্তু বাই চান্স যদি আমরা এখানে ক্লোজ করে ফেলি, তাহলে তোমাদের মনে হতেই পারে যে আমরা এবারে এটাকে এডিডিএস যেটা আমরা ইনস্টল করলাম অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসেস, সেটাকে আমরা ডোমেন কন্ট্রোলারে কিভাবে কনভার্ট করব বা প্রমোট করব। তার জন্য আমাদের এই যে ইয়েলো কালারের নোটিফিকেশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখা যাবে প্রমোট দিস সার্ভার টু ডোমেন কন্ট্রোলার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেই অপশনটা চলে আসবে এখানে। তো অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু দিস এক্সিস্টিং ডোমেন, আমার যদি কোনো একটা এক্সিস্টিং ডোমেন থাকে সেটার জন্য আমি যদি ডোমেন কন্ট্রোলারে এটাকে করতে চাই তাহলে এটা সিলেক্ট করব। অ্যাড এ নিউ ডোমেন টু দ্য এক্সিস্টিং ফরেস্ট, একটা ফরেস্টে যদি আমি নতুন ডোমেন অ্যাড করছি তখন আমরা এটা সিলেক্ট করব। এবং যদি অ্যাড এ নিউ ফরেস্ট, আমি যদি নতুন ফরেস্ট করি তাহলে কিন্তু এখানে নতুন ফরেস্টটা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমার একটা রুট ডোমেন নেম, একটা ডোমেন নেম আমাকে এখানে দিতে হবে, যে কোনো একটা ডোমেন নেম আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা নিয়ে নিচ্ছি মাই ল্যাব ডট লোকাল অ্যান্ড ক্লিক অন নেক্সট। তো দেখো এখানে ফরেস্ট ফাংশন লেভেল 2016 আছে আর ডোমেন ফাংশন লেভেল 2016 আছে, কারণ এটাই হচ্ছে আমাদের লেটেস্ট ওয়ান। ঠিক আছে, লেটেস্ট ওয়ান এটাই আছে, তাহলে আমরা লেটেস্টটা সিলেক্ট আছে এখানে। এখানে স্পেসিফাই ডোমেন কন্ট্রোলার ক্যাপাবিলিটিস, এটা ডোমেন নেম সিস্টেম ডিএনএস সার্ভার গ্লোবাল ক্যাটালগ জিসি। ঠিক আছে, এটা হচ্ছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ক্লিক অন নেক্সট, ক্লিক অন নেক্সট। এখানে দেখো মাইলেব আমার চলে এসেছে, দ্য নেট বায়োস ডোমেন নেম হচ্ছে মাইলেব, দেন ক্লিক অন নেক্সট। এখানে আমাদের যে ফোল্ডারটা আছে সেটার লোকেশন দেখাচ্ছে, ডেটাবেস ফোল্ডার যেটা আমাদের আছে সেটা উইন্ডোজের ভিতরে এনটি ডিএস এর ভিতরে আছে। যে লগস ফাইলগুলো আছে সেগুলো এনটিডিএস এর ভিতরে আছে। আমাদের সিসভোল যে ফোল্ডারটা সেটা আছে সিসভোলের ভিতরে, উইন্ডোজের ভিতরে। আমরা ক্লিক অন নেক্সট, ক্লিক অন নেক্সট। ঠিক আছে, এখানে দেখো অল দ্য প্রিরিকুইজিট চেক পাস সাকসেসফুলি, ক্লিক ইনস্টল টু বিগিন ইনস্টলেশন, তাহলে ক্লিক এখানে ইনস্টল করে দিলাম। এটা ইনস্টলিং হতে শুরু করে গেছে, ইন প্রোগ্রেস দেখাচ্ছে। ওকে, the computer is being restarted because Active Directory domain services was installed or removed. Click close, click close, and এটা আমাদের রিস্টার্ট হয়ে যাবে।
না, আমাদের সার্ভারটা রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার লগ ইন করে নেব। আমরা যদি টুলে যাই, এখানে আমরা দেখতে পাবো অ্যাক্টিভ ডাইরেক্টরি, ইউজার অ্যান্ড কম্পিউটার। এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাবো mylab.local, এটা আমার ডোমেন নেম। ডোমেন নেমের ভিতরে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো ইউজার্স আছে, ডোমেন কন্ট্রোলার, বিল্ট ইন, এই অপশনসগুলো আছে। তো এখান থেকে আমাদের কিন্তু অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টে তোমাদের অ্যান্সার দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।